কি সুন্দর হয়েছে দেখুন, নরম স্পঞ্জি তুলতুলে হয়েছে দেখুন, ভিতরে পুর ভরা। বন্ধুরা, লাইলা কিচেন টেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আরো একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম। প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখানে দুধ নিয়েছি, কুসুম গরম দুধ নিয়েছি, চিনি দিয়ে দিলাম 2 চামচের মতন। এখানে দিয়ে দিলাম রাইস, নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে 5 মিনিটের মতন রেস্টে রেখে দেব। আমার ইস্টটাই একটু হয়ে গেছে। এখন ময়দা নিয়েছি 1 বাটির মতন। এখানে অল্প অল্প করে দিয়ে মেখে নিব, একটা ডো তৈরি করে নিব। যে সকল বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অল্প অল্প করে দিয়ে ভালো করে একটা ডো তৈরি করে নেব মেখে। আমার সবখানি দুধই লাগছে। ঠিক আছে, এখন অল্প উপরে সাদা তেল মাখিয়ে দিয়ে রেস্টে খেয়ে দেবো 1 ঘন্টার মতন। 1 ঘন্টা পর আবার ফিরে আসছি। রেস্টে রেখে দিলাম 1 ঘন্টার মতন। ফিরে এলাম 1 ঘন্টা পরে। দেখুন ফুলে কি সুন্দর হয়ে গেছে। কিন্তু ঠান্ডা জায়গায় থুবেন না, আরো ঠান্ডার দিন এসে গেছে, গরম জায়গায় থুয়ে দিতে লাগবে। এখন মুথে নিব ভালো করে হাত দিয়ে, হাওয়াটা বের করে দিব। একটা রুটি বেলে নিব এখন। সেখানে দিয়ে এভাবে এভাবে করে না ডোটা গোল করে নিব। বড় করে একটা রুটি বেলে নিব এখন। হাতের সাহায্যে বানাবো, আপনারা চাইলে বেলনি দিয়েও বানাতে পারেন। আমার রুটি দিয়ে এখন সাদা তেল দিয়ে দিব। সাদা তেল দিয়ে ভালো করে ব্রাশ করে দিব হাত দিয়ে। ব্রাশ করা হয়ে গেছে। এখানে তিল ভেজে নিয়েছি, ভেজে বেটে নিয়েছি, চিনি মিশিয়ে দিয়েছি, এর মধ্যে ছড়িয়ে দিয়ে দিব। আপনারা সবজিও দিতে পারেন। টিফিনটার মধ্যে আমি তিল দিলাম। দেওয়া হয়ে গেছে। এখন মরে নিব, সমান করে মরে নিব। এভাবে করে মরে নিব। পিস পিস করে কেটে নিব। পিস বানাইলাম। এখন অল্প অল্প করে এখান দিয়ে কেটে দিব। অল্প কোনো মতো অল্প অল্প করে কেটে দিব। এভাবে করে অল্প অল্প করে মাঝখান দিয়ে কেটে দিলাম। দিলাম 5 মিনিট রেস্টে থিয়ে দিয়ে তারপর
এটা তলে ফুটা ফুটা আছে, এই যে এটা যখন গরম হবে তখন এটা দিয়ে দিব, এর উপরে ভাপ দিয়ে 30 মিনিট রেখে দিব। বন্ধুরা আমার টিফিন হয়ে গেছে, 15 থেকে 20 মিনিট টাইম লাগছে। এখন নামিয়ে নিব, হয়ে গেছে, নামিয়ে নিব। এখন সুন্দর হয়েছে দেখুন, নরম স্পঞ্জি তুলে হয়েছে দেখুন, ভিতরে পুর ভরা। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। পরবর্তী ভিডিও আসার আগে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।